গুড ইভিনিং গাইজ। তো সেদিন বর্ধমান গিয়েছিলাম। বর্ধমান গিয়ে আমার কিছু বানানোর ছিল, যেটা হচ্ছে তোমরা দেখতেই পাবে এই ব্লগে। ফার্স্ট বানিয়েছিলাম কেক। দিদি শিখিয়ে দিয়েছিল কীভাবে বানাতে হবে, তো সেইভাবেই আমি বানাই। তো কেকটা অলমোস্ট প্রায় রেডি হয়ে গিয়েছিল, অ্যান্ড তারপরেই স্টার্ট করি বানানো আইসক্রিম। অ্যাকচুয়ালি আইসক্রিমটা এর আগের বারও শিখিয়েছিল, বাট আমার আর সেকেন্ড টাইম কোনো দিন করা হয়নি। এবার আবার সেদিন বানালাম ও আসার পর। খুব ভালো আইসক্রিমটা বেনেছিল। তো আইসক্রিমটাকে রেডি করে আমরা ডিপে ঢুকিয়ে দিয়ে বেরিয়ে গেলাম মেলাতে। আর মেলা ঠেলা আমার বেসিক্যালি খুব একটা ভালো লাগে না, বাট গিয়েছিলাম বাবু আর বেবোর জন্য, ওদের কিছু রাইড করানোর জন্য। কেন কি তার আগের দিনই বাবা নিয়ে গিয়েছিল ওদেরকে, বাট বাবা কিছুতে চাপায়নি, নিয়ে চলে এসেছে খাইয়ে দাইয়ে। তাই আমাকে বলেছিল যে মামা এগুলো তো আমি চড়বো, তো নিয়ে চলো। আর তারপর টিকিট কেটে উঠে পড়ি। আর দেখতেই পাচ্ছ তোমরা, খুব মজা করেছিলাম। আর ওরাও খুব মজা করেছিল, ওরা আমার থেকেও বেশি সাহসী। আমি যদিও একটু ভয় পাচ্ছিলাম, ওরা তো খুবই মজা করছিল আর প্রচণ্ড জোরে চিল্লাচ্ছিল। তারপর আমরা ওখান থেকে নেমে যাই, আর এবার কিছু খাবার পালা। তো আমরা একটু ফুচকা ট্রাই করি, মানে আমি খাইনি, ওরা খাচ্ছিল। দিদি আমাকে একটা দুটো ওখান থেকে খাইয়ে দিয়েছিল। আর বাবু বাবু তখন ছিল জাম্বু জাম্পে। তো ওদের ওটা কমপ্লিট হয়ে যায়, ওরা ওখান থেকে নেমে আসে। আর তারপর আমরা ওখান থেকে ফিরে যাই বাড়িতে গিয়ে যেই কেকটা রেডি করে গিয়েছিলাম সেটা এবার টেস্টিংয়ের পালা। তো আমরা কেকটা কাট করে টেস্ট করে নিই, খুব ভালো হয়েছিল খেতে। আর এবার আসে সেই ফাইনাল দিন, যেদিন ওদের বিদায়ের পালা বা ওদের টাটা গুড বাইয়ের পালা। তো বেবোর মুখ দেখতেই পাচ্ছ তোমরা, ও খুবই স্যাড হয়ে গেছিলো, মানে ওর খুবই খারাপ লাগছিলো, মামাবাড়ি থেকে যেতে ইচ্ছে করছিল না। আর বাবুও খুব কান্নাকাটি করছিল, যেতে চাইছিল না আর কি। মামাবাড়ি থেকে কেই যেতে চায়, আমরাও কোনো দিন আসতে চাইনি মামাবাড়ি থেকে। আর ঠিক ওদেরও সেম অবস্থা। এক মাসটা যে কীভাবে কেটে গেল সেটা ওরাও বুঝতে পারলো না, আর আমরাও বুঝতে পারলাম না। ঘোরাফেরা এই কলকাতা, বর্ধমান, পুরী এদিক ওদিক করেই কেটে গেল একটা মাস। যাই হোক, খুব ভালো কাটালাম একটা মাস দিদির সাথে, বাবু বেবোর সাথে। আশা করি ওরাও খুব মজা করেছে, যেতেই চাইছিল না। বেবে বলছে তো 20 বছর থাকবে, 20,000 দিন থাকবে এখনো। শোনো তোমরা, ভালো লাগছে? থাকবে এখানে আরো কদিন থাকবে? আরো আর 10 দিন থাকলে হয়ে যাবে? তাহলে মার 20 দিন। তোর দুষ্টুমি শুনতে শুনতেই চলে আসে আমাদের ট্রেন। এবার ওদের ওঠার পালা, আর এবার বাই, সত্যি বাই বলার পালা। তো এটা খুবই একটা ইমোশনাল টাইম। ওদেরকে সবাইকে ভালো করে ভালো মতো আর কি ট্রেনে উঠিয়ে দিই। অনেক লাগেজ ছিল, বাবা যাচ্ছিল ওদেরকে ছাড়তে, তো ওদেরকে আমি সিটিংটা দেখিয়ে দিয়ে বসিয়ে দিই। মা উঠে গিয়েছিল আমার সাথে, তো ওদেরকে সবাইকে বসিয়ে টসিয়ে দিয়ে, মা তো ছাড়তেই চাইছিল না ওদেরকে। যাই হোক, যেতে তো হবেই। তো অনেকগুলো দিন বাচ্চাগুলোর পড়াশোনা থেকেও ডিটাচ আছে। এবার ওদের স্কুল, টিউশন সব কিছুই ওপেন হয়ে যাবে, তো ফিরতে তো হতোই। আর না গেলে আবার পরের বার আসবে কী করে। তো ওদেরকে বাই বাই বলে, আর মা একটু কান্নাকাটি করছিল, যেটা করে সবসময় দিদি চলে গেলে। তো মার সাথে একটু হাসি মজাক করে মাকে একটু মনটা একটু ডাইভার্ট করাচ্ছিলাম। তো তারপর আমরা ওখান থেকে বেরিয়ে যাই স্টেশন থেকে। তো এটাই ছিল আমার দিদিদের যাওয়ার ছোট্ট ব্লগটা। কেমন লাগলো তোমরা জানিও, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও গাইজ।